আচ্ছা, এমন কখনো হয়েছে যে রাতে একা শুয়ে নিজের জীবনের কথা ভেবে চোখে জল এসে গেছে? আচ্ছা, এমন কখনো হয়েছে যে তুমি বাড়ির সবার জন্য এত কিছু করবার পরও তোমাকে সবাই মিলে কত কথা শুনিয়েছে, আর সেই কথা শুনে তুমি বসে বসে অঝরে কেঁদেছো, আর তোমার পাশে কেউ ছিল না তোমার চোখ দুটো মোছার জন্য? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিয়ের আগে তোমার মনে অনেক স্বপ্ন থাকবে, শ্বশুরবাড়িতে গিয়ে আমি এটা করব, শ্বশুরবাড়িতে গিয়ে আমি ওটা করব, সেটা করব। কিন্তু যখন তুমি বিয়ে হয়ে এ বাড়িতে ঢুকবে, চৌকাঠের ওই পার থেকে সমস্ত স্বপ্ন তোমাকে জলাঞ্জলি দিয়ে এই পারে আসতে হবে, কারণ এটা তোমার বাড়ি না। এখানে তোমার নিয়ম চলবে না, এখানে সবাই যে নিয়ম বলবে সেটাই তোমাকে মানতে হবে। তোমার মন মানি চলবে না, তোমার বলা কথা চলবে না, তুমি ভালো বললেও সেটা তাদের কাছে খারাপ মনে হবে। বাবার বাড়ির কন্যাটাও একদিন অন্যের ঘরের দায়িত্ববান নারী ঠিক এইভাবেই হয়ে ওঠে। অনেক আঘাত, অনেক স্বপ্ন পিছনে ফেলে রেখে তারপর যখন তাকে কষ্ট পেতে দেখে, তখন সে এমনি এমনিই একটা বাড়ির দায়িত্ববান নারী হয়ে উঠতে পারে। আজকের রাতে খুব স্পেশাল একটা খাবার খেতে ইচ্ছে করছিল, আর সেটাই আমি রান্না করলাম। সকালে বাড়িতে অনেক লোকজন এসেছিল, সেই তোড়জোড়েতে অনেক রান্নাবান্না আছে, কিন্তু আজকে আমার দেশি বাঙালি খাবার খেতে ইচ্ছে করলো, তাই একটু ডিম ভাজা বসালাম, পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে। এইরকম সিম্পল খাবার খেতে আমি খুব পছন্দ করি। দুটো লঙ্কা ভেজেছি, সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি, নিয়ে একটু নুন নিলাম, নিয়ে এখন এই পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজ শুকনো লঙ্কার সাথে খেতে প্রত্যেকেই পছন্দ করে, তবে আজকে আমার খুব ইচ্ছে করছিল সব খাবার ফেলে রেখে শুধুমাত্র এইভাবে ভাত। ঝাল খেতে আমি অনেক পছন্দ করি। এখানে পেঁয়াজ মাখা করে ফেলেছি, আর এখন এর মধ্যে আমি সকালের ভাতগুলো দিয়ে দিলাম। সকালের ভাত অনেক ছিল, তাই ভাবলাম ফেলে দেব, দুপুরের ভাতটাই এখন খেয়ে নিই। তো ভাতটা দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে ভাতটাকে আমি মেখে নেব। এখানে ভেজে রেখেছিলাম কড়া কড়া করে ডিম ভাজা। সেই সময় একটা ফোন এসেছিল, তো সেই জন্যই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে ডিমগুলো এখন নিয়ে নিচ্ছি। আর দুপুরবেলার আমার কাছে ছিল একটুখানি পোস্ত, ওই বিম কড়াই দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম, সেটা একটু নিয়ে নেব, নিয়ে রাতের ডিনারটা করতে বসে পড়ব। প্রত্যেক দিনের একঘেয়েমি খাবার খেতে একদম ভালো লাগে না, কখনো কখনো ইচ্ছে করে এরকম খাবার খেতে, এরকম সিম্পল সাদা মাঠা খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝাল ঝাল, একটু ঝালে উয়া করব, সেই রকম যদি খাবার একটু মুখে যায়, সেদিন যেন মনটা বেশ ভালো লাগে, তাই না? একদম ঠিক নেই, প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল খানিকটা আগে। তো এখন মোটামুটি ঠিক আছি, কিন্তু কথা বলতে গিয়ে যে আমার শ্বাসকষ্ট বারবার বাড়ছে সেটা তোমরা বুঝতে পারছো। তো তারপরেও ভাবলাম ভিডিওটা করি, মনের কিছু কথা শেয়ার করি। আসলে দেখো, ঘরের কাজকর্ম করতে করতে, বাইরে যেতে আনতে সব কিছু করতে করতে সত্যি কথা বলতে কি প্রচণ্ড পরিমাণে টেনশন হয়, প্রচণ্ড পরিমাণে শারীরিক দিক থেকে কমজোর হয়ে পড়েছি। আসলে আমি অতিরিক্ত ওজন আর কি কমিয়ে ফেলেছিলাম, তো যার জন্য আমার মনে হয় এই সমস্যাটা হচ্ছে। তো বহু বছর হয়ে গেছে শ্বাসকষ্ট হয় না। তো প্রথম যখন বিয়ের পর এখানে আসি, তখন শ্বাসকষ্ট প্রচণ্ড পরিমাণে হতো। তখন তোমাদের দাদাভাইকে আমি বলতাম আমাকে টেনশন না দিতে, আমার খুব কষ্ট হতো। তাছাড়া ডক্টর দেখিয়েছিলাম, তখন ডক্টরে বলেছিল টেনশন না দিতে, টেনশন না করতে। তো তারপর থেকেই সেই থেকেই আমার শ্বাসকষ্টটা ওঠে, কিন্তু আমার শ্বাসকষ্ট এর আগে কখনো ওঠেনি। আর সেই থেকেই শ্বাসকষ্ট ওঠে এবং এটা রীতিমতো চলেই যাচ্ছে। তো আজকেও সেটা হয়েছিল মোটামুটি। তো চুপ করে থাকার কিছুক্ষণ পর যাই হোক আস্তে আস্তে কমে গিয়েছিল।
আসলে ব্যাপারটা কি হয়, তোমাদের দাদাভাই যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার সেটা খুব ভালো লাগে। ও যদি আমার সঙ্গে থাকে, ওর সঙ্গে কথা বলতে, গল্প করতে, ওর সঙ্গে একটু বাইরে ঘুরতে যেতে সময়টা কেটে যায়। কিন্তু আমরা যারা আর্মির ওয়াইফ আছি প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকে, শুধুমাত্র স্বামীর চিন্তাতে। একটা স্বামী আলাদা জিনিস। যতই শ্বশুর ভালো হোক, শাশুড়ি ভালো হোক, শ্বশুরবাড়ি ভালো হোক আর যাই ভালো হোক না কেন, স্বামী হচ্ছে একটা অন্য জায়গা। স্বামী ছাড়া এই পৃথিবীতে কিছুই তোমার কাছে আপন নয়। স্বামী ছাড়া তুমি নিজেও আপন না। স্বামী ছাড়া তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না। স্বামীই তোমার একমাত্র জায়গা যেখানে মানে যার কোলে মাথা রেখে মরেও শান্তি। সেই জায়গায় আজ বহুত দিন হয়ে গেছে, প্রায় অনেক মাস হয়ে গেল তোমাদের দাদাভাই ছুটিতে আসেনি। ছুটিতে এসে দেখা করাটা সবথেকে বড় জিনিস। একবার চোখের দেখা মানুষটাকে, সেটা বড় জিনিস। ও যতদিন বাড়িতে থাকে ততদিন আমি অনেক শান্তিতে থাকি, অনেক শান্তির ঘুম ঘুমাতে পারি। কিন্তু ও যখন থাকে না, তখন আমি সত্যি কথা বলতে কি শান্তির ঘুম ঘুমোতে পারি না, আমার অনেক কষ্ট হয়। এই কিছুদিন যাবত তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা কী হয়ে গেছে। অনেকেই তো বলছো তোমরা আমার শরীর কি অনেক খারাপ। আসলে কিছুটা চিন্তা করে করে শরীর খারাপ, আর তার সঙ্গে খাওয়া দাওয়া ঠিকঠাক আমি করি না। সেটা একমাত্র মাই জানে যে আমি খাওয়া দাওয়া একদম ঠিকঠাকভাবে করি না। তাই যার জন্য শারীরিক পরিস্থিতি খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে। জানি না কতদিন বাঁচবো আর। তবে যে কটা দিন বেঁচে আছি, ঠাকুরের কাছে একটা কথাই বলতে চাই, হাসি খুশিতে থাকতে চাই। আর আমি চাই তাড়াতাড়ি ও কোয়ার্টার পেয়ে যাক এবং আমাকে নিয়ে যাক। স্বামীর কাছে যদি সারাদিনের পর একবারও দেখতে পাই, তার মতো শান্তি পৃথিবীর আর কোথাও হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকু। ভালো থেকো সবাই।